আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে সকাল সকাল পহেলা ফাল্গুন একটু সবজি খিচুড়ি রান্না করব, তাই ভাবলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি। আসলে ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে, এটা আমরা ওইরকম ভাবে পালন করি না, তবে আমাদের কাছে প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন, প্রত্যেকটা দিনই ভালোবাসা দিবস। তো প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ মরিচ দিছি, দেওয়ার পর এটা ভাজতেছি, ভাজতে ভাজতে লাল করব এটাকে। আসলে এটা আমাদের প্রত্যেকদিন সকাল সকাল ভালো লাগে এরকম সবজি খিচুড়ি খেতে। তো অনেকেই আজকে অনেক কিছু প্ল্যান করছেন যে অনেক জায়গায় ঘুরতে যাবেন। আমাদের একটু ছোটখাটো প্ল্যান আছে, আমরাও একটু বাচ্চাদের নিয়ে বাইরে যাব। তো আপনারা সকাল সকাল সবাই ভালোবাসা দিবসে কিংবা পয়লা ফাল্গুনে কি কি করেন একটু কমেন্টে জানাবেন। আর আপনাদের আমাদের ভিডিও কেমন লাগে সেটাও আমাদেরকে জানাতে পারেন, অনেকে অনেক রকম অ্যাডভাইসও দিতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে পেঁয়াজ মরিচটা একটু লাল হয়ে আসতেছে, এটাকে নাড়াচাড়া দিচ্ছি যেন লেগে না যায়, পুড়ে না ধরে। আসলে আজকে আমরা প্ল্যান করছি বাচ্চাদের নিয়ে একটু যাব, এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যাব, সেটাও আপনাদেরকে শেয়ার করব আশা করছি। তারপর হলুদের গুঁড়ো দিব, তারপর বিভিন্ন মশলা গুঁড়ো যা যা আছে সবই দিব, জিরা, মরিচের গুঁড়া। তারপর জিরা একে একে সব মশলাগুলো দিব। লবণ। আসলে রান্না করতে বেশি কিছু লাগে না, সবচেয়ে বড় কথা হচ্ছে ঝাল, আর হচ্ছে আপনার লবণটার টেস্টটা যদি ঠিক থাকে, যে কোনো রান্নায় আমার মনে হয় যে সেটা খাওয়া যেতে পারে, সেটা খাওয়ার উপযুক্ত হয়ে যায়। আমরা একটু বাড়তি স্বাদের জন্য বিভিন্ন মশলাগুলো অ্যাড করে থাকি। তারপর মশলাটা আমি সুন্দর মতো কষিয়ে নিব। সকাল সকাল বাচ্চারা খিচুড়ি খেতে খুবই পছন্দ করে, এজন্য বাচ্চাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি এর সাথে আবার কিছু সবজিও অ্যাড করেছি। ওরা সবজিটা খিচুড়ির সাথে খেতে সবাই খুবই পছন্দ করে, এজন্য ভাবলাম যে তাহলে দিই। তারপরেই তো মশলাটা অনেকটা কষিয়ে এসেছে, এবার পানি দিয়ে দিলাম। তারপর এটাকে আবার একটু নাড়াচাড়া দিব। তারপর ধীরে ধীরে আমি ঢেকে দিলাম যেন মশলাটা সুন্দর মতো সিদ্ধ হয় সবগুলো। হয়ে এসেছে, মশলাটা কষানোর পর মশলা ধীরে ধীরে কাঁচা সবজিগুলো আমি দিয়ে দিব। এখানে সবজি বলতে লাউ শাক আছে, বাঁধাকপি আছে, আলু আছে, এগুলো দিয়ে তারপর এই সবজিগুলো একটু কষিয়ে নিব মশলার সাথে ভালোভাবে আর কি। তারপর মশলার সাথে যেন সবজিগুলো সুন্দর মতো মিশে যায়, সেজন্য আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মশলা কষাতে কষাতে ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল। আসলে ছোটবেলায় আম্মু যখন এভাবে রান্না করতো, বসে থাকতাম চুলার পাড়ে, ভাবতাম যে কখন রান্না হবে, কখন গরম গরম খিচুড়ি খাবো, সেই কথা মনে পড়ে গেল। তারপরে যে আমার শাকটা হয়ে এসেছে অনেকটা, তারপরে যে চাউল ডাউল মিক্সড করে আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম,
সেটা পানি ছাড়িয়ে সুন্দর মতো দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি সুন্দর মতো সবজির সাথে মিক্সড করে নিব। এই যে অনেকটা মিক্সড করবো, এমনভাবে মিক্সড করতে হবে যেন সবজিটা পুরো চাউলের সাথে সুন্দর মতো মিশে যায়। আসলে রান্নাটা মোটামুটি সবাই পারে, তো সেরকম কিছু না, এটা দৈনন্দিন সব মেয়েরা, আমার মনে হয় যে সব মেয়েরাই এরকম টুকিটাকি রান্না পারে। আসলে বিয়ের আগে এরকম কোনো কিছুই করি নাই, জাস্ট শুধু দেখেছি যে আম্মু রান্না করে, সেখান থেকে একটু একটু শেখা। তারপরে এই যে আমি ঢেকে দিলাম পানি দিয়ে। যে অনেকটা খিচুড়ি হয়ে এসেছে। তারপরে যে বন্ধুরা আমার তো এই যে খিচুড়ি এখন অনেকটা হওয়ার পথে, তো মেয়েটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব যেন লেগে না যায়। তারপর এই যে আবার একটু নেড়ে চেড়ে দিব। তারপর নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢেকে দিব আমি। আমাদের বেশিরভাগ সকালের খাবার, আমরা সকালে খিচুড়ি খেয়ে থাকি। যে নাড়াচাড়া পর পানি ঢেলে দিলাম, পানি দিয়ে আরেকটু ভালোভাবে সিদ্ধ করে নিব। তো বন্ধুরা, আপনারা যদি কেউ এরকম খিচুড়ি খেতে চান বাসায় চলে আসবেন, অবশ্যই আপনাদেরও রান্না করে খাওয়াবো। হ্যাঁ, পানি দিয়ে ভালোভাবে আলহামদুলিল্লাহ টেস্ট করলাম, আসলে রান্নাটা খুবই মজা হয়েছে। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই বন্ধুরা আপনারা আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। এই বলে আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।